আসসালামু আলাইকুম। জুম্মা মোবারক সবাইকে। কেমন আছেন সবাই? আজকে শুক্রবারে সবারই তো বন্ধ। তো আমাদের গৃহিণীদের কাজ তো আর বন্ধ নাই। কাজ করতেই হবে। তো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করছি। সকালে ঘুম থেকে উঠেই চা বানিয়েছি। তো চা বানালাম 1 ফ্লাক্স, কারণ স্বামী সাহেব একটু পরপরই চা খাবে। তো আপা আছে। তো বাসায় টুকটাক লোকজনও আসা যাওয়া করে, তো বেশি করে বানিয়ে রাখলাম যতক্ষণ যায় আর কি। তারপরে বলতেছে স্বামী সাহেব যে সে খুদের ভাত খাবে, তো তার জন্য খুদের ভাত রান্না করতেছি। আমারও অনেক দিন ধরে খাইতে ইচ্ছা করতেছে, রান্না করার সময় পাইতেছিলাম না। কয়েক রকমের ভর্তা করতে হয় এর জন্য। তো আজকে আর কি রান্না করলাম। তো আগের দিন রাতে আমি কালিজিরা ভর্তাটা করে রাখছিলাম। আজকে শুধু খুদের ভাত আর শুটকির ভর্তাটা করেছি। তো এভাবেই আমি আর কি বাগার দিয়ে খুদের ভাতটা রান্না করি। এক একজনের রান্না এক এক রকম। তো আমি এভাবেই রান্নাটা শিখেছি। আমার কাছে এভাবেই খুবই ভালো লাগে। তারপরে এই যে আপাকে শুটকিগুলো ভেজে দিচ্ছিলাম। তারপর বললাম যে পাটায় বাটো আজকে কাঁচা ভর্তাটা করো, যে শুকনা মরিচ যে কাঁচা মানে পাটায় বেটা যে ভর্তা করে ওইটা অনেক ভালো লাগে। তো এই যে আমার ভর্তা হয়ে গেছে। কালিজিরা ভর্তা আগের দিন রাতে করে রাখছিলাম। তো আমার হাতের কালিজিরা ভর্তাও কিন্তু অনেক সুস্বাদু। যে খায় সেই বলে কিভাবে করেছো। শেখানোর কিছু নাই। তো এক একজনের হাতে এক এক রকমের জাদু আছে আর কি। তো এই যে আমরা খাওয়া দাওয়া করতেছি, বাড়লাম। ভালোই লাগে খুদের ভাতের সাথে কয়েক রকমের ভর্তা। কার কার পছন্দ অবশ্যই কমেন্টস করে জানাবেন। তারপরে সারাদিনের ব্যস্ততায় আর কি হয়ে গেলাম, কি বলে, কথা একদম ওলটপালট হয়ে যাইতেছে, কেউ কিছু মনে করবেন না। তারপরে যে আপনাদের ভাইয়া মাছ নিয়ে আসছে, আমার শ্বশুর শাশুড়ি আজকে আসতেছে। তো আজকে মাছ মানে আমরা যে কয়জন মানুষ সেই কয় পিস হিসাবে মাছ রান্না করব। তো ভুলে আব্বুর জন্য 1 পিস মাছ নিয়ে ফেলছিলাম। অনেক আফসোস লাগতেছিল আর কি। তো কিছু করার নাই, নাই বেচারা আমাদের মাঝে নাই, এখন 1 পিস করে কমাই দিতে হবে। তো আপনাদের ভাইয়াকে বললাম, সে বলল দিয়ে ফেলতা। বলছি না, দিছি, বেশি করেই রান্না করছি, কারণ সবাই 2 বেলা করে খাবো। তারপরে যে সবজি রান্না করলাম পেঁপে দিয়ে, মুগ ডাল দিয়ে, তারপরে বাগার দিলাম। এই সবজিটা আমার অনেক ভালো লাগে, আমাদের ঘরের সবারই টুকটাক পছন্দ। তারপরে মাছ দিয়ে, পটল দিয়ে, আলু দিয়ে রান্না করব। পটলের তরকারিটা আমার কাছে বেশি ভালো লাগে না, পটল ভাজাই ভালো লাগে, কিন্তু এভাবে ভাজা করে রান্না করলে অনেক ভালো লাগে। আপনারা কে কীভাবে পটল রান্না করেন? আমি প্রায় সময় আর কি ভাইজাই রান্না করি, যদি সময়টা থাকে, আর অনেক সময় সময় থাকে না, কষায় রান্না করি। ভাইজা রান্না করলে অনেক ভালো লাগে। তো এই মাছটাও বেশি একটা ভালো লাগে না, কিন্তু নতুন পানির মাছ তো, বিলের মাছ, তার জন্য অনেক ভালো লাগছে। তারপর দুপুরে খাওয়া দাওয়া করলাম। আজকে বেশি কিছু রান্না করি নাই। 2 রকমের ভর্তা আছে, তারপরে সবজি, তারপরে মাছের তরকারি। তো চিন্তা করছি বাবা মা আসুক, মা তো আসার সময় অনেক কিছু রান্না করে নিয়ে আসে, তো এর জন্য আর বেশি কিছু রান্না করিনি। বিকেলবেলা একটু বের হয়েছিলাম, একটু নিচে সদাই আনতে গেছিলাম আমরা। তারপর টুকটাক খাওয়া দাওয়াও করছি। যখনই খাওয়া দাওয়া করতে গেছি আমার ফোনের চার্জ ফুরায় গেছে। তো বাসার সামনেই গেলাম, মেয়ে বলতেছে সামনে থেকে একটু ঘোরায় নিয়ে আসো। তো শুক্রবার, মেয়ে মানুষ তো বায়না করবেই, তাই না, বাচ্চা মানুষ। তারপরে এই যে পান বিক্রি করতেছে। তারপরে আপনাদের ভাইয়াকে বলতেছি যে বাবা আসতেছে, আমার শ্বশুর তো অনেক পান খায়, তো পান আর কি বেশি করে নিয়ে নাও। তারপরে যে আমরা পান কিনলাম। পান খাইতে ভালোই লাগে, ভারী কিছু খাওয়ার পর পানটা খাইতে অনেক ভালো লাগে। তারপর কিছু সদাই করলাম আমরা এখানে। এই দোকান থেকে আমরা সবসময় সদাই করি, আমাদের বাসার সাথেই আর কি। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।